যে দেশ আমেরিকার ডলারকে চ্যালেঞ্জ করে কিছুদিনের মধ্যেই সেই দেশে শুরু হয়ে যায় বড় ধরনের সমস্যা। ইরাক ডলার বাদ দিতে চেয়েছিল, যুদ্ধ হলো। লিবিয়া নতুন মুদ্রার কথা বলেছিল, দেশটাই ভেঙে পড়ল। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া সব জায়গায় যেন একই গল্প দেখা যায়। তাহলে কি ডলার শুধু একটা টাকা, নাকি এটা পুরো পৃথিবী চালানোর এক গোপন শক্তি? ডলারকে চ্যালেঞ্জ করলেই কেন এত বড় ঝড় নেমে আসে পৃথিবীতে? 2000 সালে ইরাকের তৎকালীন নেতা সাদ্দাম হোসেন ঘোষণা দেন ইরাক তেল বিক্রি করবে ডলারের বদলে ইউরোতে। এই সিদ্ধান্ত নেওয়ার মাত্র 3 বছরের মাথায় 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায়। অভিযোগ ছিল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, কিন্তু পরে সেই অস্ত্র আর পাওয়া যায়নি। যুদ্ধের পর সাদ্দাম সরকারের পতন হয়। এরপর আবার ইরাকের তেল বিক্রি শুরু হয় ডলারে। এবার আসি লিবিয়ার ঘটনায়। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আফ্রিকার জন্য একটি নতুন স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর পরিকল্পনা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল আফ্রিকার দেশগুলো যেন তেল বিক্রিতে ডলারের উপর নির্ভর না করে। কিন্তু 2011 সালে লিবিয়ায় যুদ্ধ শুরু হয়। ন্যাটো জোট সেখানে হামলা চালায়। গাদ্দাফি নিহত হন। এরপর থেকে আজ পর্যন্ত লিবিয়ায় পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। অনেকের মতে এখানেও অর্থনৈতিক স্বার্থ একটি বড় ভূমিকা রেখেছিল। শুধু ইরাক আর লিবিয়াতেই এমন হয়নি। ইরানও বহু বছর ধরেই ডলারের বাইরে গিয়ে তেল বিক্রির চেষ্টা করছে। বিশেষ করে ইউরো, চীনা ইউয়ান এবং নিজস্ব মুদ্রা ব্যবহার করে বাড়ানোর চেষ্টা করেছে। এরপর থেকেই ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার অনেক জায়গা থেকে দেশটিকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে বিশ্ব বাজারে ইরানের তেল বিক্রি কঠিন হয়ে পড়ে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণ শুধু ডলার নয়, এর সঙ্গে পারমাণবিক কর্মসূচিও জড়িত ছিল। এবার আসি রাশিয়ার প্রসঙ্গে। 2014 সালের পর থেকে রাশিয়া ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাতে শুরু করে। নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিমাণ কমায় এবং চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প মুদ্রায় লেনদেন বাড়ায়। এরপর রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা বাড়তে থাকে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর সেই চাপ আরও অনেক বেশি হয়ে যায়। এবার আসি এমন একটি দেশে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত রয়েছে, ভেনেজুয়েলা। দেশটি একসময় ডলার বাদ দিয়ে বিকল্প মুদ্রায় তেল বিক্রির উদ্যোগ নেয়। বিশেষ করে চীনা ইউয়ান ব্যবহার বাড়ানোর চেষ্টা করে। এরপর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির তেল শিল্পেও বড় ধরনের চাপ পড়ে। তবে এখানেও শুধু ডলার নয়, রাজনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ছিল। এখন প্রশ্ন হলো, কেন তেল মানেই ডলার? এর উত্তর লুকিয়ে আছে পেট্রো ডলার নামের একটি ব্যবস্থায়। 1970 দশকের দিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। সেখানে সিদ্ধান্ত হয় বিশ্ববাজারে তেল বিক্রি হবে ডলারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা সহায়তা দেবে। এরপর ধীরে ধীরে প্রায় পুরো বিশ্বই তেল বেচাকেনায় ডলার ব্যবহার শুরু করে। ফলে পৃথিবীর প্রায় সব দেশকেই ডলার রিজার্ভে রাখতে হয়, আর সেই ডলার আবার ফিরে যায় মার্কিন ব্যাংক ও অর্থনীতিতে। এই ব্যবস্থাই আজ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তির অন্যতম বড় ভিত্তি। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। চীন তেল বাণিজ্যে ইউয়ান ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। রাশিয়া বিকল্প লেনদেন ব্যবস্থা তৈরি করছে। ইরানও একই পথে হাঁটছে। এমনকি সৌদি আরবও এখন বিকল্প মুদ্রায় তেল বিক্রির বিষয়ে আলোচনা করছে। এছাড়া ব্রিক্স দেশগুলো নতুন অর্থনৈতিক ব্যবস্থার সম্ভাবনা নিয়ে কথা বলছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডলারের আধিপত্য কি ধীরে ধীরে কমছে, নাকি এখনও ডলারই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র? আর ভবিষ্যতে যদি আরও দেশ ডলারকে চ্যালেঞ্জ করে, তাহলে কি আবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে?